আরোহীর এমন ধারা কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আরোহীকে দেয়ালের সঙ্গে চেপে ধরে বলতে লাগলাম, এই আপনার কি মাথায় সমস্যা আছে? চেনা নাই জানা নাই অপরিচিত লোকদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা কি জানেন না? কেন আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন? রাগের কারণে আরোহীকে দেয়ালের সঙ্গে হাতটি চেপে ধরায় তার হাত লাল হয়েছে। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আরোহী বলল, হাতটা ছাড় বলছি। আরোহীর কথায় রাগের ঘোর কাটলো এবং সরি বলে রুমে চলে আসলাম। এতদিন তানভীর থাকায় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। আজ যেই তানভীর চলে গেল এই সুযোগে আরোহী দুর্ব্যবহার করতে শুরু করেছে। এখন এ বাসা ছেড়ে দিলেও তো রাস্তায় থাকতে হবে, আবার এখানে থাকলেও আরোহীর দুর্ব্যবহার সহ্য করতে হবে। কি করব কিছুই বুঝতে পারছি না। অপরদিকে আরোহীর অবস্থা। আরোহীর মা বলল, আরোহী খেতে আয়। আরোহী রেগে বলল, মা আজ আর খাবো না। আরোহী রেগে বলাতে তার মা কিছুটা আজ করতে পেরে বলে উঠল, আরোহী রেগে আছিস কেন? কেউ কি কিছু বলেছে তোকে? আরোহী মনে মনে ভাবলো, মন চাচ্ছে ওই বদ ছেলেকে গিয়ে খুন করে ফেলি। কত বড় সাহস আমার হাত চেপে ধরে রাখে। এর প্রতিশোধ আমি ভালোভাবেই নিব। এমন টর্চার শুরু করব এ বাসা থেকে দুদিনেই পালিয়ে যেতে বাধ্য হবে। আরোহী এসব ভাবতে আরোহীর মা বলে উঠল, আরোহী ঠিক আছিস মা? আরোহী স্বাভাবিক হয়ে বলল, হ্যাঁ ঠিকই তো আছি। আরোহীর মা বলল, কখন থেকে কি যেন ভেবে যাচ্ছিস? কি ভাবছিস বলতো? আরোহী বিষয়টাকে ধামাচাপা দিয়ে বলে উঠল, কই কিছু না, তুমি খাবার রেডি করো গিয়ে, আমি খেতে যাচ্ছি। আরোহীর মা বলল, আচ্ছা ঠিক আছে খেতে আয়। আরোহী এমনিতে রনিকে সহ্য করতে পারে না, তার উপর আজ যে ঘটনা ঘটে গেল এতে তো আরোহী আরো খেপে গেছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মনে ছাদে গিয়ে কিছুক্ষণ ঘুরে রুমে আসলাম। কাল যে ঘটনা ঘটেছে সেটার জন্য কেমন জানি অনুশোচনা হচ্ছে। আরোহীর সঙ্গে কাল যা মিসবিহেভ করেছি সেটা একদমই ঠিক করিনি। তাছাড়া আরোহী বদমেজাজি খিটখিটে, তা তো আর আমার অজানা না। তানবীরের সঙ্গেও এই সেম ব্যবহার করেছে। যাই হোক, আরোহীর কাছে এক সময় সরি বলে নিব। এসব ভেবে খাবারের পর্ব শেষ করে রুমে তালা লাগিয়ে যখন বের হতে যাব, এমন সময় আরোহীর সামনে এসে দাঁড়ালো এবং তার হাত দুইটি পিছনে রেখে বলল, কই যাওয়া হচ্ছে শুনি? আজ হঠাৎ আরোহীর ভালো ব্যবহার শুনে মনটা নিমিষেই ভালো হয়ে গেল। হাসি মুখে তার কথার উত্তর দিলাম, এই তো কাজে যাচ্ছি। আরোহী শয়তানি হেসে বলল, ওহ চাকরগিরি করতে যাচ্ছেন বুঝি? আমি আরোহীর এমন ধারা কথা শুনে নিজেকে অনেকটা অপমানিত বোধ করলাম। সাত সকালে আরোহী এমন অপমান করে কথা বলবে সেটা আমি কল্পনাও করিনি। তারপরও নিজেকে সামলে নিয়ে আরোহীকে বললাম, কর্ম কোনোটাই ছোট না। তাছাড়া আমি যথেষ্ট সৎ টাকা উপার্জন করি, চুরি করে তো আর খাই না। আরোহী বলল, চুপ, আর একটা কথাও বলবি না। কালকের ঘটনা কিন্তু আমি একটুও ভুলিনি। তোর সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। আজ পর্যন্ত কেউ আমাকে স্পর্শ করতে পারেনি, আর তুই কিনা আমার হাত চেপে ধরে রেখেছিলি। আমি বললাম, কালকের ঘটনার জন্য সরি। একে তো তানভীর চলে গেল, তার উপর আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলে রাগিয়ে দিলেন। রাগের ঘোরে এসব করে ফেলেছি। সরি, আমার ভুল হয়ে গেছে। এখন প্লিজ সামনে না দাঁড়িয়ে আমাকে কাজে যেতে দিন। এই বলে চলে আসতে যাব, এর মধ্যে আরোহী বলে উঠল, এমন ভাব ধরে বলছিস যেন অফিসে যাচ্ছিস। রেস্টুরেন্টে গিয়ে তো সারাদিন মানুষের চাকরগিরি করবি। আমি আরোহীর কথাতে অনেকটা অপমানিত হলাম। মেয়েটা আমার পিছনে কেন যে লাগছে? আরোহী বলল, কিরে সত্য কথা বলছি দেখে গায়ে লাগছে? আমি বললাম, আপনি শুধু দেখতেই সুন্দর, কিন্তু আপনার ব্যবহার একটুও ভালো না। মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেনই না। আর হ্যাঁ, আপনি আমার সঙ্গে কথা বলবেন না। এভাবে আরোহী এক এক সময় এক একভাবে আমাকে তাড়ানোর চেষ্টা করেই চলেছে, কিন্তু আমি তো যাচ্ছি না। প্রকৃতপক্ষে আরোহীদের বাসায় থাকার ইচ্ছাটা একদমই নেই, তারপরও আমাকে থাকতে হচ্ছে। বাসাটা পেলেই চলে যাব। আরোহীর এই মিসবিহেভ শুনতে আর ভালো লাগছে না। এভাবেই কেটে গেল আরো 6টা মাস। একদিন বাড়িওয়ালা আঙ্কেল এসে বলল, আমাদের বাসাতেই থাকছো, অথচ তোমার সঙ্গে একটু আড্ডা দিব তার সময়ও নেই। তুমি যখন আছো তখন আড্ডা দেওয়াই যাবে, তার আগে একটা কথা তো তোমাকে বলাই হয়নি। আমি বললাম, কি কথা আঙ্কেল? আঙ্কেল বললেন, কাল আরোহীর জন্মদিন। এই উপলক্ষে প্রত্যেক বছরই অনুষ্ঠান পালন করি, এবছরও তার ব্যতিক্রম করব না ভাবছি। আর হ্যাঁ, তুমি কিন্তু অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, কেমন? আমি বললাম, জি আঙ্কেল, অবশ্যই থাকবো। একদিনেই পুরো বাড়িটা ডেকোরেশনের লাইটিং এর আলোয় আলোকিত করে ফেলেছে, আর এইদিকে আরেকটা বাসাও পেয়ে গেছি। তাই ভাবছি আরোহীকে গিফটের সঙ্গে এটাও লিখে দিব, তাদের এখানে আর থাকছি না। জন্মদিনের দিন আজ আরোহীদের বাড়িতে আত্মীয় স্বজনে ভরে গেছে। সব জায়গায় আত্মীয় স্বজনে জমজমাট হয়ে আছে। আরোহীকে আজ সাদা ড্রেসে সাদা পরীদের মতো লাগছে। ও এমনিতে অনেক সুন্দরী, তার উপর আজ একটু সেজেছে, এতেই তাকে অনেক কিউট লাগছে। তো কিছুক্ষণ পর লক্ষ্য করলাম সবাই আরোহীকে গিফট দিচ্ছে। আরোহীও হাসি মুখে তাদের গিফট নিচ্ছে। আমিও আমার গিফটটা আরোহীর হাতে দিয়ে বললাম, এটা আপনার জন্য। আরোহী বলল, আমি কোনো ভাড়াটিয়াদের দেওয়া গিফট নেই না। আরোহী এই বলে সকলের সামনে গিফটটি ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। বাড়ি ভর্তি মেহমান, তারা সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরোহী সবার সামনে এভাবে ছোট করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তারপর ফেলে দেওয়া গিফটটা হাতে নিয়ে আরোহীর সামনে দাঁড়িয়ে বললাম, গিফটটা না নিলে কোনো কষ্ট পেতাম না, কিন্তু বাড়ি ভরা মেহমানের সামনে এই অপমান না করলেও পারতেন। এইটুকু বলে সেখান থেকে রুমে এসে সবকিছু ব্যাগে গোছগাছ করতে লাগলাম।